ঠিক আছে, চলো আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট সেকেন্ড পার্ট পড়বো। ঠিক আছে, আগের দিন আমরা শিখেছিলাম পার্ট 1-এ। হ্যাঁ, কী কী ফর্মুলা শিখেছিলাম? ফর্মুলা যেমন PRT/100 = সিম্পল ইন্টারেস্ট, তাই তো? বা সিম্পল ইন্টারেস্ট পার্সেন্টেজ যদি বলা হয় তাহলে কী হয়? আর পার্সেন্টেজ ইন্টু টাইম। এগুলো তো আমরা শিখেছিলাম, মনে আছে তো? এগুলো আমরা শিখছিলাম। বাট আজকে এই টাইপেরই অঙ্ক করব, বাট আমরা ফর্মুলা বেসিকে যাব না। ঠিক আছে, আমরা বেসিক দিয়ে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব না। ঠিক আছে, চলো কি বলেছে প্রথমে এই অঙ্কটা পড়ো। কি বলেছে? একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সরল সুদে 5 বছরে 3 গুণ হয়, তাহলে কত বছরে তা 5 গুণ হবে? মানেটা কি বলেছে? ধরো কিছু পরিমাণ টাকা ছিল, ধরো পি ছিল, টাকাটা কত ছিল? প্রিন্সিপাল পি ছিল, কিছু টাকা আমরা জানি না সেটা বলেছে। বা পি না ধরে যদি তোমরা বলতে পারো না স্যার আমি 100 ধরবো, হ্যাঁ 100 ধরো, 100 ধরতে পারো, কেন ধরা যায় না? 100 ছিল, তোমার 100 টাকাটা ছিল কত বছরে? এটা 5 বছরে। 5 বছরে তোমার কত গুণ হয়ে যাচ্ছে সিম্পল ইন্টারেস্টে বলো? 3 গুণ হয়ে যাচ্ছে, মানে কত? 300 টাকা হয়ে যাচ্ছে, 300 টাকা হয়ে যাচ্ছে। বুঝতে পারছো না? তাহলে এইখানে বলো তোমার সুদটা কত পেলে বা ইন্টারেস্টটা কত পেলে? সরল সুদটা 200 টাকা পেলে। তাহলে 300 - 100 করলে তবেই তো সুদটা পাচ্ছ, এটা সিম্পল ইন্টারেস্ট পাচ্ছ, হ্যাঁ কি না? পাচ্ছ কত বছরে? 5 বছরের মধ্যে। আমাকে বলো তারপরে বলেছে কত বছরে তা 5 গুণ হবে, সেই সেম টাকা বাট সেটা 5 গুণ হয়ে যাচ্ছে। 5 গুণ হয়েছে মানে কত? 500 টাকা হয়ে যাচ্ছে। তাহলে ইন্টারেস্ট কত পাচ্ছ বলো? 400 টাকা পাচ্ছ কি না? তাহলে আমাকে বলো প্রথমে আমরা 100 টাকার 3 গুণ হয়ে যাচ্ছে, মানে 3 গুণ বলেছে। তাহলে আমাকে বলো কত বছরে? 5 বছরে 3 গুণ হতে গেলে ইন্টারেস্টটা কত পাচ্ছ? 200 টাকা পাচ্ছ। 5 বছরে ইন্টারেস্ট কত পাচ্ছ? 200 টাকা পাচ্ছ। আমাকে বললো এরপরে যে ইন্টারেস্টটা কত পেয়েছে, যে 5 গুণ যখন টাকাটা হচ্ছে ইন্টারেস্ট কত পাচ্ছে? 400 টাকা। আমাকে বলো 400 টাকা যখন ইন্টারেস্ট পাচ্ছ, তাহলে আমাকে বলো কত বছর সময় লাগবে হিসাব অনুযায়ী? তাহলে 5 বছরে যদি 200 টাকা হয়, তাহলে 10 বছরে কত হয়? নিশ্চয়ই 400 টাকা হবে, হ্যাঁ কি না? বা এইটাভাবে উল্টোভাবে বলতে পারো 5 বছরে যদি 200 টাকা হয়, 200-র কত গুণ? 400, দ্বিগুণ। তাহলে 5-এর কত গুণ হয়? এটাও দ্বিগুণ হবে, নিশ্চয়ই টাইমটাও মাল্টিপল হবে, তাহলে সেটা হতো 10 ইয়ার্স। বুঝতে পারলে আশা করি? চলো নেক্সট। আবার কি বলেছে? বলছে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সরল সুদে 2 বছরে এত টাকা, 1.5 বছর বলে 3.5 ইয়ার্স বা এত বছরে 96 টাকা হয়, তাহলে সুদের হার কত? মানে কি বলেছে? ধরো কিছু পরিমাণ টাকা, নির্দিষ্ট পরিমাণ টাকা আমরা তো জানি না। চলো আমরা জানি, আমরা এখানে প্রিন্সিপাল পি ধরলাম, সেই টাকাটা তো আমরা জানি না, কিন্তু সেটা 2 বছরে বলেছে কত টাকা? 918 টাকা হয়ে যাবে, 918 টাকা হয়ে যাবে। আরও সেই পরিমাণ টাকাই, প্রিন্সিপালটা তো আমরা জানি না, বাট সেটা কত বছরে? 3.5 ইয়ার্সে কত হয়ে যাবে? 969 রুপিস হয়ে যাচ্ছে, তাই তো বলছে গল্প। তাহলে আমাকে বলো এই বছরের মধ্যে গ্যাপটা কত হয়েছে বলো তো? তাহলে অ্যামাউন্ট কত হচ্ছে বলো? এইখান থেকে অ্যামাউন্ট কত বাড়ছে বলো? 918 থেকে 969 থেকে 918 মাইনাস করবে, তাহলে কত টাকা বেড়েছে বুঝতে পারবে? 15, তাহলে 51 রুপিস বেড়েছে। কত হয়েছে? 51 রুপিস বেড়েছে। 51 রুপিস বেড়েছে কত বছরে তাহলে বলো? 1.5 ইয়ার্সে, হচ্ছে কি না? 1.5 ইয়ার্সে। তাহলে আমাকে বলো 1.5 ইয়ার্সে বাড়ছে কত টাকা? 51 রুপিস বাড়ছে। তাহলে এক বছরে কত বাড়ছে সেটা আগে বের করো, প্রতি বছর হিসাব অনুযায়ী। তাহলে 51/1.5 ইয়ার, তাহলে এত রুপিস। তাহলে 51/15, আর পয়েন্টের জন্য তুলে যাচ্ছে পয়েন্টটা, ওই জন্য উপরে 10 হয়ে যাবে মাল্টিপল দিয়ে। তাহলে 5 3 যা 15, 5 2 যা 10, 3 17 যা, তাহলে 17 2 যা কত হয়? 34। তাহলে এক বছর কত পাচ্ছে? 34 রুপিস পাচ্ছে। তাহলে আমাকে বলো প্রিন্সিপালটা আমরা জানি না, প্রিন্সিপাল না পেলে তো সুদের হার কী করে পারবো, তাই না? তাহলে এক বছরে কত টাকা? এই যে এক বছরে পেলাম কত? 34 টাকা। তাহলে আমাকে বলো 2 বছরে কত হয়? তাহলে বলো 2 বছরে তাহলে কত হবে? 34 × 2 হবে, ইয়েস অর নো? তাহলে 68 টাকা হবে কি না? 68 টাকা। তাহলে 68 টাকা যদি ইন্টারেস্ট হয়, 2 বছরের ইন্টারেস্ট নিশ্চয়ই হবে 68 টাকা। তাহলে আমাকে এইখানে 68 টাকা ইন্টারেস্ট পেলাম। এই 68 টাকা ইন্টারেস্ট যদি হয় তবেই তো 918 হবে ইন্টারেস্ট। প্রিন্সিপালটাকে কী করবো? প্রিন্সিপাল পাওয়ার জন্য কি টোটাল অ্যামাউন্ট যত হয়েছে ইন্টারেস্ট থেকে মাইনাস করে দিলে প্রিন্সিপাল পেয়ে যাবো। তাহলে 918 - 68 বাদ দাও, তবেই তো তুমি প্রিন্সিপাল পেয়ে যাবে। 0 5 8, তাহলে এইটা হচ্ছে 850 টাকা পেয়ে গেলে। হলো কিনা? বুঝতে পারলো কিনা? আবার বলছি দেখো, তোমার 2 বছরে যে কত কিছু পরিমাণ সাম ছিল 918 টাকা, প্রিন্সিপাল আবার সেই সেম
বলেছে 3.5 ইয়ার্সে 969 রুপিস হচ্ছে। তাহলে এখানে গ্যাপ কত হয়েছে, মানে কত টাকা বেড়েছে সেটাই তো ইন্টারেস্ট হিসেবে পাচ্ছ, তাই না? 1.5 বছরে কত পাচ্ছ 51 রুপিস, যে 1.5 বছর কত 51 রুপিস, তাহলে 1 ইয়ারে কত পাবে, তাহলে ওটা টোটাল পেলাম 34 টাকা পেয়েছো। তাহলে 2 বছরে কত 68 টাকা পেয়েছো। তাহলে আমাকে বলো যখন প্রিন্সিপাল 918 হচ্ছে, তাহলে 2 বছরে কত 68 টাকা ইন্টারেস্ট হিসেবে হবে। ইন্টারেস্টটা পাচ্ছ তবেই তো প্রিন্সিপালের সাথে ইন্টারেস্ট যোগ হয়ে তো 918 হচ্ছে। তাহলে আমি এই 918 থেকে 68 বাদ দিলে তো 850 থেকে সেটা হচ্ছে কি প্রিন্সিপাল হিসেবে পাচ্ছি। তাই তুমি যদি বলো না স্যার আমি এটার ক্ষেত্রে করতে পারি, হ্যাঁ করতে পারো, কেন পারবে না? তাহলে তুমি এইখান থেকে পাও কত 3.5 ইয়ার্সে, তাহলে গুণ করবে 34 ইন্টু 3.5 ইয়ার্স গুণ করো, তাহলে এটা পয়েন্টটা তুলে দাও 10 হয়ে যাবে। 5 7 35, 5 দিয়ে 10, 2 17 দিয়ে 34, 17 7 7 49, 7 4 11 119 টাকা। তাহলে 969 থেকে 119 মাইনাস করো 0 5 8, তাহলে সেই এখানে এলো 850 টাকা এলো। তাহলে প্রিন্সিপাল কি তোমার 850 টাকা এলো। এরপরে কি বলেছে, হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার কত। তাহলে আমাকে বলো সুদের হার পাওয়ার জন্য কি করতে হয়। তাহলে 1 বছরে আমরা কত পেয়েছিলাম, আমি বলেছিলাম কত 34 টাকা। তাহলে 34 টাকা কতর উপর 1 বছর পেয়েছিলাম, প্রিন্সিপাল কত 850-এর উপর, তাহলে 100% সমান কত, এটাই তো সুদের হার আর রেট অফ ইন্টারেস্ট আর পার্সেন্টেজ, তাই না? তাহলে কাটাকাটি করো 0 0, 17 দিয়ে 34, 17 5 85, 5 দিয়ে 10, তাহলে 2 দিয়ে কত 4, তাহলে এটাই হচ্ছে 4%। 4% হচ্ছে সুদের হার ছিল। তাহলে কোথায় অপশান ডি কারেক্ট। বুঝতে পেরেছ আশা করি। চলো নেক্সট। এখানে কি বলেছে, বলেছে একটি নির্দিষ্ট টাকার উপর 3 বছর পর সরল সুদ হবে 225 টাকা, পরবর্তী 5 বছরে আসল টাকার 3 গুণ হবে, 8 বছর পর আসল টাকার পরিমাণ কত। মানে কি বলেছে, ধরো তোমার সিম্পল ইন্টারেস্ট হয়েছে, সিম্পল ইন্টারেস্ট টাকা 225 টাকা হয়েছে কত বছরে বলো, 3 বছরে। এই যে 3 বছর বলেছে, 3 বছরে। পরবর্তী 5 বছরে, পরবর্তী 5 বছরে আমরা জানি না সিম্পল ইন্টারেস্টটা, পরবর্তী 5 বছরে, পরবর্তী 5 বছরে সেটা কত হয়েছে আমরা জানি না, তো জানি কি জানি না। তাহলে আমাকে বলো এইখান থেকে বলো, এইখান থেকে বলো আমাকে এটা কি ইন্টারেস্ট, এই তো একটু আগে লিখলাম ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্ট। তাহলে আমাকে বলো 3 বছরে ইন্টারেস্ট কত পাচ্ছ 225 টাকা। তাহলে 1 বছরে কত পাবে বলো, 225/3 দিয়ে ভাগ করে দাও, 3 7 21, 3 5, তাহলে 75 টাকা পড়বে ইন্টারেস্টটা হিসাবে পাচ্ছ। তাহলে আমাকে বলো 1 বছরে যদি 75 টাকা ইন্টারেস্ট পাও, ধরো প্রিন্সিপাল কি বলেছে ইন্টারেস্টটা পাচ্ছ 1 বছর 75 টাকা। আমাকে বলো এখানে কি বলেছে, এই যে 8 বছর পর আসল টাকার পরিমাণ কত। ধরো আসল টাকার পরিমাণ কখন হবে, পরবর্তী 5 বছরে বলছে আসল টাকা 3 গুণ হয়েছে। তাহলে আমাকে বলো 3 গুণ কখন হচ্ছে, প্রিন্সিপালটা 3 গুণ হলে মানে কত, এখানে 3p হয়ে যাবে। তাহলে 3 গুণ যখন হচ্ছে টোটাল কত 8 বছর সময় লাগছে, 8 ইয়ার সময় লাগছে। তাহলে আমাকে বলো 8 বছরে তার ইন্টারেস্টটা কত হবে বলো তো। তাহলে 8 বছর, 1 বছরে যদি 75 টাকা, তাহলে 8 বছরে কি হলো 75 দিয়ে গুণ করে দেবে, তাই কি না। 75 8 কত হয়, 8 5 40 আসে না, 8 7 56, মানে কি 600 টাকা তোমার কি ইন্টারেস্টটা হয়ে যাচ্ছে। ইন্টারেস্ট হচ্ছে কিনা 600 টাকা ইন্টারেস্ট হয়ে যাচ্ছে। তাহলে 600 টাকা ইন্টারেস্ট হচ্ছে 8 বছরে। তাহলে প্রিন্সিপালের কত দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ মানে কত 2p, 2pটা এটাই হচ্ছে তো ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট। এই 2pর ভ্যালুই তো বলেছে 600 টাকা অ্যাকচুয়াল, হ্যাঁ কি না। একটু আগেই তো বললাম 8 বছরে তোমার হচ্ছে কত 600 টাকা ইন্টারেস্ট, এই যে 8 বছরে তোমার সেইটা প্রিন্সিপালের তার কত দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ মানে তো 2pর ভ্যালুই তো 600 টাকা। তাহলে 1 পার্টের ভ্যালু কত বা p এর ভ্যালু কত 600/2, তার মানে কত 300 টাকা পেয়েছো। এরপরে কি বলেছে, এরপর 8 বছর পর আসল টাকার পরিমাণ, 8 বছর পর তোমার এইখানে নয়, এই অ্যামাউন্টটা চাইছে 8 বছর পর কত হয়েছে। তাহলে 1 পার্টের ভ্যালু 300 টাকা, 3 পার্টের ভ্যালু কত, 3 পার্ট ইন্টু 300, তাহলে কত 900 টাকা। তাহলে টোটাল অ্যামাউন্ট 8 বছর পর কত টাকা হয়েছে 900 টাকা হয়েছে। বুঝতে পেরেছো আশা করি সবাই। চলো নেক্সট। কি বলছে, তোমার 800 টাকা প্রিন্সিপাল ছিল, যেটা কিনা 3 বছরে বৃদ্ধি পাচ্ছে কত 920 টাকা হয়ে গেছে, হ্যাঁ কিনা হয়ে গেছে। তাহলে আমাকে বলো এখানে ইন্টারেস্ট হিসাবে কত পাচ্ছে, ইন্টারেস্ট হিসাবে 120 টাকা পাচ্ছে কত বছর 3 বছরে 120 টাকা পাচ্ছ। তাহলে 1 বছর কত পাবে ইন্টারেস্ট, 120/3 সমান কত 40 টাকা পাচ্ছ হিসাবে, তো তাই বলছে। কি বলেছে
800 টাকা 3 বছরে 920 টাকা হয়, তাহলে 800 টাকা 3 বছর 920 টাকা, তাহলে এক বছরে কত হবে পাবো, 3 বছরে যদি 120 টাকা হয় তাহলে এক বছরে কত 40 টাকা পেয়ে গেলাম, বেশ। এরপরে বলেছে যদি সুদের হার মানে রেট অফ ইন্টারেস্ট 3% করে বৃদ্ধি পাওয়া যায়, রেট অফ ইন্টারেস্ট কীভাবে পাবো আমরা বলো, আমি যদি রেট অফ ইন্টারেস্ট পার্সেন্টেজ মানে কি, রেট অফ ইন্টারেস্ট কত টাকা, 40 টাকা এক বছরে সিম্পল ইন্টারেস্টে বা সুদ পাচ্ছ, তাহলে 40 টাকা পাচ্ছ কিসের উপর, প্রিন্সিপালের উপর নিশ্চয়ই, প্রিন্সিপাল কত 800 টাকার উপর, তাহলে 100%-এর ভ্যালু কত, এটা পাবো 0 0 0 0 4 2 8 2 5 10, তাহলে কত 5%, মানে রেট অফ ইন্টারেস্ট কত পাচ্ছে 5% হচ্ছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট যদি 5% হচ্ছে তোমার, তাহলে আমাকে বলো তিন ইয়ারে মানে 3 বছরে 800 টাকা 920 টাকা হয়েছে, তাহলে বলো প্রতি বছর কত করে 3% করে বৃদ্ধি পাচ্ছে, এই যে লিখেছ 3% করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমাকে বলো 3 বছরে তাহলে কত পার্সেন্ট করে বৃদ্ধি পাবে টোটাল বলো, 3 ইয়ার্সে 3% করে বৃদ্ধি পেলে কত হয় বলো, 9% টোটাল বৃদ্ধি পাবে, হ্যাঁ কি না 9% বৃদ্ধি পাবে। তাহলে 9% যদি বৃদ্ধি পাচ্ছে তাহলে নিশ্চয়ই দেখো প্রিন্সিপালেরও 9% বৃদ্ধি পাবে আর অ্যামাউন্টেরও টোটাল 9% করে বৃদ্ধি পাবে, হ্যাঁ কি না, অবশ্যই দুটোরই তো বৃদ্ধি পাবে। তাহলে আমাকে বলো দুটো যখন বৃদ্ধি পাচ্ছে, প্রিন্সিপালের 800 9% বৃদ্ধি পাওয়া ভ্যালুটা কত হয় আগে দেখে নাও, 0 0 তাহলে 72 টাকা, তাহলে 800 তারও বৃদ্ধি পাচ্ছে কত 72 টাকা, তাহলে 920-এরও 72 টাকা বৃদ্ধি পাবে, তাহলে 920 তো টোটাল, আরও তার 72 প্লাস করবে, কারণ কি সেটাও বৃদ্ধি হবে, তো দুজনের বৃদ্ধি হবে, তাহলে এটা প্রিন্সিপাল কত হয়ে যাবে বলো, যদি 872 হয়ে যাবে, আর এটা 920-এর সাথে 72 যোগ করে দিলে কত 992 হয়ে যাবে, হ্যাঁ কি না 992 হয়ে যাবে। তাহলে আমাকে বলেছে তাহলে মোট টাকার পরিমাণ কত, যখন টোটাল এমন শেষে হবে লাস্টে কত টাকা তোমার বৃদ্ধি হয়, টোটাল হয়েছে কত 992 টাকা, তাহলে অ্যান্সার এলবে কত 992 টাকা। আশা করি বুঝতে পেরেছ। তো এখানে কি বলেছে, এখানে ওই টাইপেরই অঙ্ক, বাট একটু বোঝার চেষ্টা করো, খুব সুন্দর অঙ্ক এটা। কি বলেছে 400 টাকা সরল সুদে 2 বছরে 448 টাকা, একই হারে, এখানে কিন্তু রেটটা একই হারে 550 টাকার কত বছরে 682 টাকা হয়ে যায়, মানে কি বলেছে, ধরো আমার প্রিন্সিপাল ছিল 400 টাকা, মানে আসল ছিল 400 টাকা ছিল, সেটা কত টাকা হয়েছে 448 টাকা হয়েছে, কত বছরে বলেছে 2 বছরে, তাহলে আমাকে বলো ইন্টারেস্টটা কত পেলাম বলো, ইন্টারেস্টটা মানে সিম্পল ইন্টারেস্টটা 400 থেকে 448 মানে কত 48 টাকা পেয়েছি, হ্যাঁ কি না। তাহলে 2 বছরে যদি 48 টাকা হয়, হিসাব করে দেখো এক বছরে কত, প্রতি বছর আমরা বের করার চেষ্টা করবো, 48/2 তাহলে কত হয় 2 দিয়ে 4 2 4 মানে 24 টাকা পাবো, হ্যাঁ কি না, এক বছরে তাহলে 24 টাকা ইন্টারেস্ট পাবো, ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট পাবো, হ্যাঁ কি না, পেয়ে যাচ্ছি। তাহলে আমাকে বলছে একই হারে 550 টাকা, যেটা কি না কত বছরে 682 টাকা হয়ে যাবে, 682 টাকা হয়ে যাচ্ছে, তাহলে আমাকে বলো ইন্টারেস্টটা কত বাড়ছে বলো, 682 থেকে 550 মাইনাস করো, তাহলে এদিকে হলো 2 এদিকে হলো 3, তাহলে 132 টাকা হচ্ছে, হ্যাঁ কি না 132 টাকা হয়ে যাচ্ছে। 100 যখন 32 টাকা হয়ে যাচ্ছে, রেট অফ ইন্টারেস্টটা কত বলেছে, রেট অফ ইন্টারেস্টটা তো সেম বলেছে, তাহলে প্রথমেরটা রেট অফ ইন্টারেস্টটাকে বের করি, এখান থেকে রেট অফ ইন্টারেস্টটা বের করবো, পাবো কী করে, তাহলে এক বছর কত বাড়ছে 24, কতর মধ্যে 400-র মধ্যে, রেট পার্সেন্টেজে রেট অফ ইন্টারেস্টটা পেয়ে যাচ্ছে, 100-এর মধ্যে কত, এইভাবে বের করবো 0 2 0 4 6 24, তার রেট অফ ইন্টারেস্ট কত 6%, তাই কি না 6%, প্রথমেরটা রেট অফ ইন্টারেস্ট 6%, তাহলে এটাও নিশ্চয়ই 6% হবে, একই তো বলেছে একই হারে সেম হবে, রেট অফ ইন্টারেস্ট সেম হবে, কত বছরে, তাহলে আমরা জানি না তো বছরটা পাবো কী করে, তাহলে আমাকে বলো বছর যখন পাচ্ছি না মানে পাবো কী করে, তাহলে আগে দেখতে হবে সেম তো এখানেও 6% হচ্ছে, তাহলে কি আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলা জানো তো, কি ফর্মুলাটা জানি বলো, PRT/100 ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্ট, তাহলে এখানে সব কিছু দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্ট পাচ্ছে, প্রিন্সিপাল আছে, এটা সিম্পল ইন্টারেস্টটা পেয়ে গেছো, আর টিটার ভ্যালু পাবে, টিটার ভ্যালু পাওয়ার জন্য কী করতে হবে, পির ভ্যালু কত 550, আর এর ভ্যালু কত 6, টিটাই তো পাবো, টিটা পাওয়ার জন্য তো বের করার চেষ্টা করছে, 132 এখানে হয়ে গেল, তাহলে 0 0 5 11 5 10 2 3 6, হ্যাঁ 3 4 12 3 4 12 11 4 44, তাহলে টির ভ্যালু কত 4 ইয়ার্স, ঠিক আছে 4 ইয়ার হয়ে যাচ্ছে, তাহলে এটাই তো হচ্ছে অ্যান্সার আমাদের, তাহলে একই পরিমাণ টাকা তাহলে কত বছর, তাহলে 4 বছরে হবে, তাই কি না। আশা করি বুঝতে পেরেছো সবাই, অথবা এটাকে আমরা উল্টোভাবেও করা যেত, এখানে জায়গা নেই, ঠিক আছে। নেক্সট আমরা চলো ধরো কি বলেছে, ইফ a sum of money at simple interest become 7/5 times in 4 years, then it will become 7/10
10 টাইমস ইন কত, মানে কি যদি কোনো টাকা সরল সুদে 4 বছরে, যদি কোনো টাকা সরল সুদে 4 বছরে 7-এর 5 গুণ হয়, তাহলে তা 17/10 গুণ হবে কত। মানে কি বলেছে, ধরো আমাকে বলছে 4 বছরে যদি 5 থেকে 7 গুণ হয়েছে, মানে 5 থেকে 7 বেড়েছে, মানে কি এটা মনে রাখার চেষ্টা করবে যে আমাদের প্রিন্সিপালটা কি ছিল, প্রিন্সিপাল ছিল 5 ছিল, সেটা কি অ্যামাউন্টে কনভার্ট হয়েছে কত, 7 হয়েছে, মনে রাখবে। এটা নিচে থাকবে 7/5, মানে মনে রাখবে নিচে এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট হয়েছে, তবেই তুমি সুদ পাচ্ছ, ইন্টারেস্ট পাচ্ছ কত, 2 টাকা। এটা মাথায় মনে রাখবে, ঠিক আছে, এটা ভুলে যেও না। এইভাবে 5 টাকার উপর 2 টাকা ইন্টারেস্ট পাচ্ছ, তবেই তোমার অ্যামাউন্ট হচ্ছে 7 টাকা, ঠিক আছে। সেইরকম এখানে তাহলে ইন্টারেস্টটা কত পেলে, 2 টাকা পেলে, কত বছরে, 4 বছরে। বুঝতে পারলে আশা করি। সেরকম এখানে আমাদেরকে বলেছে, তাহলে এখানে কী হবে, এটা প্রিন্সিপাল, নিচে আছে প্রিন্সিপাল, এটা তাহলে কী হয়, অ্যামাউন্ট হয়ে যায়। তাহলে প্রিন্সিপাল কত ছিল 10, সেটা কত হয়ে যাবে, 17 হয়ে যাবে, হ্যাঁ কি না, বুঝতে পেরেছো। তাহলে আমাকে বলো প্রিন্সিপাল তো সেম থাকার কথা, এখানে প্রিন্সিপাল 5, এখানে 10 আছে, তাহলে কি প্রিন্সিপাল সবসময় তো সেম থাকবে, তাই তো বলেছে। যদি কোনো টাকা সরল সুদে 4 বছরে 7-এর 5 গুণ হয়, তাহলে তা সেই একই টাকা এত গুণ হবে। তাহলে একই টাকা যদি হয়, তাহলে একই টাকা তো আমরা করতে হবে, তাহলে এটাকে আমি 2 দিয়ে গুণ করে দেবো বোথ সাইডে। 2 দিয়ে যখন গুণ করে দেওয়া হয়, তাহলে এটা কত, 2 দিয়ে গুণ করলাম মানে কত, এটা 10 হয়ে যাবে, এটা কত 14 হয়ে যাবে, হ্যাঁ কি না, সেই সেম। তাহলে এখানে সুদটা কত পেয়ে যাচ্ছে, 4 পেয়ে যাচ্ছেন, আগে 2 ছিল, কারণ এখানে বেড়ে গেল তো ডবল করলাম, তাই এখানে 4 হবে। 14 থেকে 10 মাইনাস করলে কত হবে, 4 হবে। কত বছরে, সেটা 4 ইয়ার্সে। তাহলে আমাকে বলো 4 বছরে তুমি কত পাচ্ছ, 4 টাকা সুদ, তাহলে 1 বছরে কত পাবে, 4/4 = 1 টাকা পাবে, হ্যাঁ কি না, পাবে তো। সেই রকম তাহলে আমাকে বলেছে তা 10 থেকে 17 গুণ হতে গেলে কত, 1 বছরে যদি 1 টাকা হয়, তাহলে এখানে কত 7 টাকা পাচ্ছ, সুদটা কত পাচ্ছ, 10 থেকে 17 হচ্ছে 7 টাকা। যখন 10 থেকে 17 হচ্ছে তখন 7 টাকা সুদ পাচ্ছ, তাহলে 1 বছরে 1 টাকা, মানে 7 টাকা পেতে গেলে কত বছর লাগবে, 7 টাকা পেতে 1 বছরে যদি 1 টাকা হয়, তাহলে আমাকে 7 টাকা পাওয়ার জন্য 7 বছর সময় লাগবে হিসাব অনুযায়ী, তাই কিনা। বা 1 টাকা পাওয়ার জন্য সরি 1 টাকা হতে গেলে 1 বছর সময় লাগছে, 7 টাকা হতে গেলে 7 ইয়ার সময় লাগবে, তাই কিনা। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 7 ইয়ার্স হবে। বুঝতে পেরেছো আশা করি। কি বলেছে দেখি, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সরল সুদে বিনিয়োগ করা হয়েছিল, 6 বছরে এর পরিমাণ 4 বছরে বৃদ্ধি পাওয়া অর্থের 7/6 গুণ হয়েছিল, সুদের শতকরা হার কত। ঠিক আছে, কি বলেছে অঙ্কটা ভালো করে পড়ো। বলেছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সরল সুদে বিনিয়োগ করা হয়েছে, সরল সুদে সিম্পল ইন্টারেস্টটা তাই তো করি, 6 বছরের পরিমাণ 4 বছর বৃদ্ধি পাওয়া অর্থের 7/6 গুণ হয়েছিল, সুদের শতকরা। মানে কি বলেছে, 6 বছরে যেটা হয় সেটা 7/6 গুণ হয় কার সাথে, 4 বছরের সাথে সম্পর্ক বলেছে। মানে কি বলো, তাহলে 6 বছরের সাথে নিচে 4 বছর করে দাও, তাহলে 7/6 গুণ হয়ে গেল। বুঝতে পারলে না, পারো না, আবার বলছি ভালো করে শোনো, মন দিয়ে শোনো। কি বলেছে, 6 বছরের 4 বছর বৃদ্ধি পাওয়া অর্থে, 4 বছরে বৃদ্ধি পাওয়া অর্থের 7/6 গুণ, মানে 7/6 গুণ কার সাথে, 4 বছরে বৃদ্ধি পাওয়া অর্থের সাথে। তাহলে 6 ইয়ার্স আর নিচে 4 ইয়ার্স চলে এলো, মানে কত 7/6 হবে। তাহলে আমাকে বলো, এইখান থেকে আমরা কথাটা বুঝতে পেরেছি। তাহলে আমাকে বলো প্রিন্সিপাল বা সাম সেটা তো সেম থাকে, হ্যাঁ কি না, সেম থাকে তো, দুজনে তো সেম, শুধু কি বলা আছে তার বৃদ্ধি পেয়েছে, মাল্টিপল হয়েছে। তাহলে আমাদের কি, আমাদের কোশ্চেন চাইছে সুদের শতকরা হার, সেটা পরে বের করবো। আগে প্রিন্সিপাল থেকে আমাদের কত বছরে, আমাকে বলো 4 বছর, আগে 4 বছর, প্রথমে 4 বছরে কত গুণ হয়েছে, 6 টাকা, 6 গুণ হয়েছে, হয়েছে কিনা, এই তো বলছে 6 গুণ হয়েছে। তাহলে আমাকে সেই সাম ইকুয়াল সেই সামই থাকবে কত বছরে, 6 বছরে কত হয়েছে, 7 টাকা হয়েছে, এই তো, তাই তো বললাম 6 বছরে 7 টাকা, 4 বছরে 6 টাকা, এদের 4 বছরে 6 টাকা, 6 বছরে 7 টাকা, হয়েছে কিনা, একই পরিমাণ টাকা। তাহলে আমাকে বলো যখন 4 বছরে 6 টাকা হয়েছে, 6 বছরে 7 টাকা হয়েছে, তাহলে ডিফারেন্স কত, 4 থেকে 6 বছর কত, 2 বছরে তাদের ইন্টারেস্টটা কত পাচ্ছে, 1 টাকা বাড়ছে। তাহলে আমাকে বলো 2 বছরে কত টাকা বাড়ছে, 1 টাকা বাড়ছে। তাহলে 1 বছরে কত হলো, হাফ টাকা হবে, হ্যাঁ কিনা, হাফ টাকা হবে। হাফ টাকা যদি 1 বছরে হয়, তাহলে আমাকে বলো প্রিন্সিপাল, আমাকে এখানে কি বলেছিলাম 4 বছর, এই যে এটা তো বাড়ছে তো,
এটা তো বাড়ার কথা। এই যে 4 বছরে 6 টাকা হয়েছে, তাহলে আমাকে বলো 4 বছরে ক টাকা হবে, তাহলে ইন্টারেস্টটা কত হবে, হাফ গুণিত 4, 2 দিয়ে কেটে গেল মানে কত, 2 টাকা। 4 বছরে 2 টাকা, তাহলে 2 টাকা যদি ইন্টারেস্ট পাই, ইন্টারেস্টটা কত পাই, 2 টাকা পাচ্ছ। তাহলে 2 টাকা ইন্টারেস্ট পেলে প্রিন্সিপালের সাথে যোগ করলে তবেই তো তার অ্যামাউন্ট হয় 6 টাকা, হচ্ছে কি না? তাহলে আমাকে প্রিন্সিপালটা পেতে গেলে তাহলে অ্যামাউন্ট থেকে 2 বাদ দিতে হবে, তবেই তো সাম পাবে, নাহলে কী করে পাবে? তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত, প্রিন্সিপাল 4 টাকা। বুঝতে পারলে না পারো নি? অথবা এইখানে করো, এইখানে যদি না পারো তাহলে আমরা 4 বছরে কত 2 টাকা পেয়েছি, আমাকে বলো তাহলে এইখান থেকে আমরা 6 বছরে তাহলে ক টাকা হবে বলো, 6 বছরে তাহলে হাফ গুণিত 6, 0 মানে 3, তাহলে কত 3 টাকা হবে। তাহলে 3 টাকা যদি হয়, ইন্টারেস্ট পাচ্ছ কত টাকা, ইন্টারেস্টটা 3 টাকা হয়, তাহলে অ্যামাউন্টের সাথে 3 বাদ দিলে কত, 4 টাকা তোমার প্রিন্সিপালটা হয়ে যাচ্ছে, হচ্ছে কিনা? বুঝতে পেরেছো? তাহলে সেইটাই হচ্ছে প্রিন্সিপাল। এখন বলেছে প্রিন্সিপালের উপর রেট অফ ইন্টারেস্টটা বের করবো। তাহলে প্রিন্সিপালের উপর আমরা রেট অফ ইন্টারেস্টটা বের করবো। রেট অফ ইন্টারেস্ট পাতে গেলে 1 বছর আগে কত সেটা আমাকে জানতে হবে। আমরা 1 বছর কত বের করেছি, এই যে হাফ টাকা, 1 বছরে কত, হাফ টাকা। তাহলে হাফ টাকার উপর কিসের উপর প্রিন্সিপাল কত, 4, 4-এর উপর হাফ টাকা পেয়েছো, তাহলে 100-এর উপর কত, এটাই তো গল্প। তাহলে হাফটাই যে 1 আর 2টা নিচে চলে যায় 2, আর নিচে তো 4 ছিল 4 ইন্টু 100 হয়ে গেল। তাহলে কত 100/2টা 2 4 যা কত 8, 100/8 মানে কত 12.5%, তাই কি না? এটাই হবে। তাহলে 12.5% কোনটা, এটা হবে অ্যান্সার। বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা দেখো, তাহলে কি বলেছে মন দিয়ে শোনো, 100 ধরার চেষ্টা করে। যদি কোনো ব্যক্তি সরল সুদে কিছু টাকা বিনিয়োগ করেন, তা কিছু বছর শেষে বিনিয়োগের পরিমাণ মূলধনের 13 গুণ হয়ে যাবে। ধরো আমরা 100 টাকা বিনিয়োগ করেছি, সেটা 13 গুণ হয়ে যাবে। 13 গুণ মানে কত, 13 গুণ এর 13 গুণ মানে কত, 1300 টাকা হয়ে যাবে। ইয়ে শোনো, 1300 টাকা হয়ে যাবে। তাহলে তোমার ইন্টারেস্টটা কত পাচ্ছ বলো, 100 টাকা মাইনাস করে দাও 1200 থেকে, 1300 থেকে, তাহলে কত 1200 টাকা পাচ্ছ ইন্টারেস্টটা হিসাবে। কত বছরে সেটা তো আমরা জানি না তো, বলে নি তো। কিন্তু এখানে বলছে বার্ষিক সুদের হার বিনিয়োগের 3 গুণ, মূলধন পরিমাণ বার্ষিক সুদের হার বিনিয়োগের 3 গুণ। মানে কি, ধরো সময়টাকে ওরা এক্স ধরবো আমরা, আর রেট অফ ইন্টারেস্ট মানে আর পার্সেন্টেজ কত বলেছে, 3 গুণ বলেছে, মানে কত 3x হলো। বুঝতে পেরেছেন পারান? তাহলে আমরা একটা ফর্মুলা জানি, সিম্পলি ইন্টারেস্ট পার্সেন্টেজ কী হয়, আর পার্সেন্টেজ ইন্টু টাইম। কী বললাম, আর পার্সেন্টেজ ইন্টু টাইম। তাহলে সিম্পল ইন্টারেস্ট পার্সেন্টেজ মানে কত, 1200, তাহলে 1200 পার্সেন্টেজ ইন্টু রেট অফ ইন্টারেস্ট মানে কত 3x পার্সেন্টেজ ইন্টু টাইম মানে কত x আবার। তাহলে টোটাল হলো কত 3x² পার্সেন্টেজ, এটা 1200 পার্সেন্টেজ কেটে দিলাম, 3 4 12 মানে 400, x² = 400 যদি হয়, তাহলে x = কত 20, তাহলে x = 20 মানে কত, টির ফর কত 20 ইয়ার সময় লেগেছে, হ্যাঁ কিনা 20 ইয়ার। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত 3 × 20 মানে কত 60%, রেট অফ ইন্টারেস্ট কত 60% হয়েছে, 60% হয়েছে। তাহলে এখন কি বলেছে, একই সুদের হার তো কোনো চেঞ্জ হবে না, সুদের হার কত, রেট অফ ইন্টারেস্ট 60%, তাই কি না? 60% যদি সুদের হার হয়, তাহলে আমার প্রিন্সিপাল কি কোনো চেঞ্জ হবে না। সুদের হারে 10 বছরের শেষে, 10 বছর শেষে মানে 10 বছরে, তাহলে 1 বছর যদি 60%, 10 বছরে কত হয় বলো, 600% হবে কিনা, 600% হবে কিনা, 600%। 1 বছরে যদি 60%, তাহলে 10 বছরের টোটাল কত 600% হবে। সেই 100-র উপরে 600% হলে কত, তার মূলধনটা কত দাঁড়িয়ে যাবে, 700 টাকা দাঁড়িয়ে যাবে হিসাব অনুযায়ী, তাই তো বলছে। 1 বছরে যদি, তাহলে কি বলেছে 10 বছরের উপর ডিপেন্ড করতে হবে, আমরা তাই তো করবো। 1 বছরে যদি 60%, 10 বছরে কত 600%, তাহলে 100-র উপরে 600% মানে কত, অ্যামাউন্ট কত 700 হয়ে যাবে। তাহলে আমাকে বলো ইন্টারেস্টটা কত পেলে, 600 টাকা পেয়েছে হিসাব অনুযায়ী, তাই তো হিসাব পেলো। তাহলে আমাকে এখন বলো একই সুদের হারে 10 বছর শেষে বিনিয়োগের পরিমাণ মূলধনের কত গুণ। বলছে বিনিয়োগ করেছিল 100 টাকা, মূলধনের মধ্যে তাহলে তাদের কত গুণ হয়েছে বলো, 100 থেকে 700 গুণ হয়, মানে কত 7 টাইমস হয়েছে, মানে 7 গুণ হয়েছে। তাহলে কি বললাম, বুঝতে পেরেছো? তাহলে 7 গুণ হয়েছে আশা করি। চলো নেক্সট। এখানে কি বলেছে, a money lender claim to lend money to at the rate of 12.5% per annum simple interest, however he takes the interest in advantage when he lends some year। আচ্ছা ঠিক আছে, বাদ। কি বলেছে, একজন মহাজন বার্ষিক, যেটা কিনা মানে কোনো আমাদের ধরো কেউ দোকানদার বলতে পারো বাবা, হ্যাঁ ঠিক আছে, মহাজন যে তাকে আড়তে থাকে যেমনগুলো, হ্যাঁ, সে বলছে বার্ষিক কত পার্সেন্ট হারে দেবে, রেট অফ ইন্টারেস্টটা কত দেবে, 12.5% দেবে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার দেবে। 12.5 মানে কত 1/8, তাই তো, রেট অফ ইন্টারেস্ট মানে 1/8। এরপর ধার দেবে, তবে যিনি 1 বছরের জন্য টাকা ধার দেন তখন সুদের অগ্রিম নিয়ে নেন। মানে কি, তোমার
তোমাকে ধরো, তোমাকে বলছে, এটা ধরো তোমাকে কি বলছে, তোমাকে আগে বলছে তুমি আগে আসলটা ধার, তুমি তার কাছে যখন ধার নেবে, মানে তার কাছ থেকে তো ধার নেবে, তিনি যখন 1 বছরের জন্য টাকা ধার দেন তখন সুদ অগ্রিম নিয়ে নেয়। মানে কি ব্যাপারটা হচ্ছে, তুমি তার কাছ থেকে তো ধার নেবে, ধরো এটা ধরো আমাদের মহাজন, ঠিক আছে, এর কাছ থেকে তুমি ধার নেবে। ধরো তুমি কি করলে, তুমি এর কাছ থেকে 100 টাকা ধার নিয়ে নিলে। কত টাকা? 100 টাকা ধার নিলে, 100 টাকা ধার নিলে, বাট এর সুদটা কত হয়? ধরো 5 টাকা সুদ হয়। সে 5 টাকা আগে নিয়ে নেয়, সুদটা কি হয়, তুমি এখানে আছো, তুমি 100 টাকা এর কাছ থেকে ধার নিয়েছো, এই 100 টাকাটা এইখানে চলে এলো তোমার, কিন্তু সেই যে 100 টাকার উপর 5 টাকা যে সুদটা, সেটা 5 টাকাটা এর সঙ্গে সঙ্গে সে আগে থেকে নিয়ে নেয়। কী বললাম বুঝতে পেরেছো? তাহলে আমাকে বলো, এই যে 8 টাকা যখন হচ্ছে অলরেডি, তাহলে 8 টাকা যখন হচ্ছে মানে কি, সে সুদটা অলরেডি সে কি দিয়ে দিয়েছে। তাহলে কিসের উপর? প্রিন্সিপালের উপর। প্রিন্সিপালের উপর যখন সুদ দিয়েছে, ধরো 1 টাকা তো সুদ দিয়ে দিয়েছে, প্রিন্সিপাল তাহলে কত হবে? 7 টাকা হবে, হ্যাঁ কি না? 7 টাকার উপর প্রিন্সিপাল দিলে তবেই তো 8 টাকা হয়। সে কি বললাম, 100 টাকার উপর 5% তোমার সুদ যদি হয়, সুদটা সে অলরেডি দিতে হয়, তাই কি না? এটাই তো বললাম। তাহলে 8 টাকার উপর 1 টাকা অলরেডি সে সুদ নিয়ে নেয়, সুদ নিয়ে নেয় 8 টাকার উপর নয়, এটা কিন্তু ভুল, 8 টাকার উপর নয়, কি বলে 7 টাকার উপর 1 টাকা সুদ নিয়ে নেয়, তবেই তো তোমার 8 টাকা হচ্ছে, বুঝলে? টোটাল অ্যামাউন্ট 8 টাকা। তাহলে কি হলো, 1 টাকা সুদ নিলে কতর মধ্যে? 7 টাকার মধ্যে। তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত হয়? ইন্টু 100 এর মধ্যে দেখালো, তাহলে 14.28% হবে। কী হলো বুঝতে পেরেছো? এটাই হচ্ছে তিনি বলছে, তিনি আসলে কত সুদের হারে টাকা ধার দিয়েছিলেন, 14.28%। এখানে খুব ভালো অঙ্ক, এই অঙ্কটা খুব সুন্দর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখে যাবে। কি বলছে আবার বলছে, দেখো কি বলছে, একটি মহাজন বার্ষিক 12.5% সরল সুদের টাকা ধার দিয়ে, যখন ধার দিয়ে দেবে তার আগেই তোমাকে সুদটা দিয়ে দেবে। তোমাকে টাকা দিয়ে দিলে তো ধার, বাট সুদের টাকাটা আগে সে নিয়ে নেবে। কী বললাম বুঝলে? তুমি 8 টাকা, তুমি ভাবছো 8 টাকা পাচ্ছ, সুদ দিচ্ছ 1 টাকাটা, ভুল কথা না। তোমাকে 7 টাকা সে দিয়েছে, তার মধ্যে 1 টাকা দিচ্ছ বলে তবেই তুমি তার কাছে টোটাল 8 টাকা তাকে জমা দিচ্ছ, এটা মনে রাখবে, ঠিক আছে? 7 টাকার উপরে 1 টাকা দিচ্ছ, তবেই তোমার 8 টাকা হচ্ছে টোটাল, এটা সুদ নয়। টোটাল সুদ মিলে টোটাল হচ্ছে 8 টাকা, বুঝলে? তাহলে 7-এর উপর 1 টাকা সুদ পাচ্ছ, ইন্টু 100-এর উপর, তাহলে 14.28% আসলের উপর সুদ দিচ্ছ, বুঝলে? এটা হচ্ছে অপশান সি। চলো নেক্সট কি বলেছে এখানে, ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 8.5% থেকে বাড়িয়ে কত বাড়িয়েছে? 15%, এবং মেয়াদ 3 বছর থেকে কমিয়ে এটা রিডিউস করা হয়েছে, এটা বাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা বলো, ধরো প্রথমে 8.5 ইয়ার্স ছিল, 5% ছিল, ঠিক আছে? মেয়াদ কত ছিল? 3 বছরের জন্য ছিল, তো 3.5 ইয়ার্সের ছিল। তাহলে এটা কি, আমি ইন্টারেস্টটা পেয়ে গেলাম, সিম্পল ইন্টারেস্টটা পেয়ে গেলাম। এদিকে সিম্পল ইন্টারেস্ট কত হবে? 15% যখন হচ্ছে 15% যখন হচ্ছে কত বছরের মধ্যে? 13/5 এর মধ্যে, তাই না? 13/5 ইয়ার্সের মধ্যে। তাহলে আমাকে বলে এই দুটো ডিফারেন্সের ভ্যালুটা তো বলেছে 1480 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাকে আগে বের করে দিয়ে সিম্পল ইন্টারেস্ট আগে বের করে দিই। তাহলে সিম্পল ইন্টারেস্ট মানে কি, তো 8.5 ইন্টু 3.5 আছে, তাই তো? এটা থেকে এই পয়েন্ট তুলে দিলাম, 2 পয়েন্ট তুলে দিলাম, নিচে 100 নিয়ে নিলাম। তাহলে 85 ইন্টু 35 মাল্টিপল করে দেখো, 85-এর সাথে 30 আগে মাল্টিপল করে দেখো, 5 3 15, 8 3 24, থেকে 26। আরেকবার 5 দিয়ে মাল্টিপল করতে হবে, এটা 85-এর সাথে, 5 5 25, 8 5 40, 42, 5 7 সরি এখানে হবে 5 রে 9 29, মানে 29.75, তাহলে 29.75 হচ্ছে। আর নিচে 100টার জন্য দশমিক চলে আসবে, 29.75। আর এই দিকটা হলো 15/13/5, তাহলে 5 3 15, 13 3 39, বুঝলি? 39। তাহলে এই দুটোর মধ্যে গ্যাপ কত সেটাই তো আমরা দেখবো। তাহলে গ্যাপ হচ্ছে কত, মাইনাস করবে 0.25, আর এদিকে কত হয় 9.25। এই যে 9.25 বৃদ্ধি পাচ্ছে, এটার ভ্যালুই বলে তো কত, 1480 ভ্যালু। তাহলে প্রাথমিক সরল সুদ কত, তাহলে আমাকে প্রাথমিকের উপর কত, 29.75 ভ্যালু, তাহলে কত হয় 29.75 এর ভ্যালু বলে প্রাথমিক বলেছে। যদি আমাদের সেকেন্ড আর লাস্টেরটা বলতো, তাহলে লাস্টেরটা বের করতাম, 1480-এর উপর 9.25 ইন্টু 29.75, তাহলে কাটাকাটি করতে হবে আমাদেরকে। তাহলে এখানে দুটোর পর দশমিক, উপরে দুটোর পর দশমিক কেটে যায়, তাই না? তাহলে 1480 2975/925, তাহলে 5 কাটাকাটি করো আগে, 5 থেকে 5 4, 5 8 40, 5 5 25, 5 5 25, 5 9 45, 5 25, আবার 5 দিয়ে যাবে, ঠিক আছে? 5 3 15, 3 5 7 35, 5 থেকে 5
5 একে 5, 5 9 45, 37, 7 4 4, 4 দিয়ে কাটো, দেখো 4 দিয়ে কেটে যাচ্ছে 40, ঠিক আছে। 40 আর শূন্য থাকবে, 9 4 36, 6 4 3 7, 4 একে 4, 4760, তাহলে 4760 এটা হবে অ্যান্সার। বুঝতে পেরেছো? চলো নেক্সট কি বলেছে। আচ্ছা, এই টাইপের অঙ্কগুলো আমরা দুটো টাইপ ওয়াইজ শিখবো, ঠিক আছে। একটা এলিগেশন মেথডে শিখবো, একটা এমনি নর্মাল মেথডে শিখবো, ঠিক আছে। প্রথমে আমরা আগে নর্মাল মেথডে শিখি, ঠিক আছে। কি বলেছে, 12,000 টাকা আংশিকভাবে প্রথমে 8% হারে, বাকি অংশ 11% হারে সরল সুদে বিনিয়োগ করা হলো। যদি বছরের শেষে 2.6 বছরে মোট সুদ হচ্ছে 3120 টাকা, তাহলে বার্ষিক 11% হারে কত? ধরো তোমার টোটাল কত? 12,000 টাকা আছে। 12,000 টাকা দুইজনকে কাউকে দেওয়া হয়েছে, ধার দেওয়া হয়েছে। একজন নিল কত? 12,000 টাকার উপর 8% হারে, আরেকজনকে দেওয়া হলো কত? 11% হারে দেওয়া হলো। ধরো 11% যাকে দেওয়া হয়েছে তারই তো ভ্যালু চাইছে। ধরো আমি 11%কে যাকে দেওয়া হয়েছে তাকে x টাকা দিয়েছি, আর একজনকে কত? 12,000 মাইনাস x টাকা দেওয়া হয়েছে। বুঝতে পারলে না পারোনি? যে যাকে চাইছে বিনিয়োগ করা হয়েছে তারটা কি এক ধরবো, ঠিক আছে। এত পরিমাণ, এটা কত পরিমাণ পার্সেন্টেজ করে দেওয়া আছে, তাহলে 8% করে, মানে 8/100 প্লাস করবো না, আগে 11 বা এটাও 100 হয়ে যাবে। এরপরে এদের সিম্পল ইন্টারেস্টটা কত আমি জানি না তো, তাহলে দেখো 2.6 আর এই যে 2.6 বছরে কত টাকা পাচ্ছে সুদটা? 3120 টাকা। তাহলে এক বছরে কত পাবো আগে বের করো, এটাই তো এক বছরের মধ্যে আমি ইন্টারেস্টটা পাবো। তাহলে আমাকে বলো 3120 বাই 2.6 পয়েন্টের জন্য উপরে চলে যাবে, 0 হয়ে যাবে, তাই না। 2 13 26, 2 15 30, 2 6 12, 0, তাহলে 13 1 13, 13 2 26, তাহলে 1200 টাকা। এক বছরে কত পাচ্ছে? 1200 টাকা পাচ্ছে সুদটা, তাই কি না। যখন এক বছরে 1200, তাহলে এটাও কি এক বছরের জন্য সুদটা? দুটো সুদ, এই প্রথম বছরে যাকে 8% হারে দিয়েছিল, তারপর তার আরেকজনকে যাকে x% হিসেবে দিয়েছিল, টোটাল দুজনের সুদ কত হয়েছে? 1200 টাকা। তাহলে x এর ভ্যালুটা আমরা পেয়ে যাবো, হ্যাঁ কি না। তাহলে এখানে কাটাকাটি করো, তাহলে 1200 গুণিত 8/100 মাইনাস 8x/100 প্লাস 11x/100 ইকুয়াল টু 1200। তাহলে এখানে দুটো জিরো 12 সরি 1200 বলছি, 12,000, আর একটা মানে একটা জিরো থাকবে আর কি, 12 96, 960 মাইনাস 8x/100 প্লাস 11x/100 ইকুয়াল টু 1200। তাহলে এরপরে দেখো আমাকে বলো এইখানে 960টা এদিকে নিয়ে চলে আসবো, ঠিক আছে। এখানে দেখো এই দুটোর মধ্যে এলসিএম নিলাম, 100 নিলাম, মাইনাস 8x 100 থাকবে না, এখানে প্লাস 11x হয়ে যাবে। তাহলে 1200 মাইনাস 960 এদিকে চলে এলো, তাহলে এদিকটা হলো কত হয়? 0 4 10 240 মাইনাস করলে, ঠিক আছে। তাহলে এখান থেকে মাইনাস করো, তাহলে কত? 11 থেকে 8 চলে গেল, মানে কত? 3x/100 ইকুয়াল টু 240। তাহলে এক্স এর ভ্যালু বের করতে গেলে কি হয়? তাহলে বলো 3x ইকুয়াল টু 240 ইন্টু 100, আমি 3টা এইখানে কাটাকাটি করে 3 8 24 80, তাহলে এক্স এর ইকুয়াল টু কত? 8000, তাই কি না, 8000। তাহলে এক্স এর ভ্যালু কার চেয়েছিলাম? আমি একটু আগে বলেছিলাম এক্স এর ভ্যালু কাকে ধরবো, এক্স এর ভ্যালু কাকে ধরেছিলাম? 11%কে বলেছিলাম। তাহলে 11%, তাহলে কাকে বলেছি? 11% হারে কত, মানে 8000 টাকা। এটা হলো, এটা তো এটা হচ্ছে এমনি বেসিকের উপর। আমরা এলিগেশন মেথডে যাবো, ইজিলি তাড়াতাড়ি পরীক্ষা হলে আমরা কত তাড়াতাড়ি ফাস্ট করতে পারি। ধরো কি বলেছে, 12,000 টাকার উপর একজনকে কি বলেছে? 8% দিচ্ছে, আরেকজনকে কত দিচ্ছে? 11% দিচ্ছে তো। তাহলে আমরা বলো একটু আগে বের করেছিলাম, দেখো এই যে সুদটা কত বলছে? 2.6 ইয়ারে কত টাকা? 3120 টাকা। 3120 টাকা এক বছর কত পেয়েছিলাম? 1200 টাকা পেয়েছিলাম তো, 1200 টাকা। তাহলে আমাকে বলো 1200 টাকা যে পাচ্ছ কত প্রিন্সিপালের উপর? 12,000-এর উপর, হ্যাঁ কিনা। আমরা তো তাই করি সুদ ইন্টারেস্টটা পাওয়ার জন্য। তাহলে 100-র উপর কত? তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত? তাহলে 12 10-এ এটা 10, তাহলে কত? রেট অফ ইন্টারেস্ট কত? 10% পাচ্ছ না। তাহলে এই ওভারঅল পার্সেন্টেজ কত? 10% পাচ্ছ। তাহলে এলিগেশনে সবসময় মনে রাখবে দুটো পার্ট, 8% বা 11%, তার মাঝ বরাবর হবে সবসময়। মিডিলে যেটা থাকবে এটা সবসময় দুটো নাম্বারে মাঝখানে হবে, যে কোনো, ঠিক আছে। এলিগেশন নাহলে হবে না কোনো সময়। তাহলে 8 থেকে 10 কত বড়? 2 বসে 2। 10 থেকে 11 কত বড়? 1 বেশি, ঠিক না। বুঝতে পেরেছো? তাহলে এই টোটাল 1 আর 2 পার্টে সবসময় কি ইকুয়াল পার্টে হবে, ডিভাইডেড হবে 12,000 টাকাটা। তাহলে 12,000 টাকাটা যখন ডিভাইড হচ্ছে 11% ভ্যালু, মানে 11% মানে কার উপর? 2 পার্টের উপর পাবো। তাহলে 2 আর 1 কত? 3 পার্টের ভ্যালুই তো কত বলেছে? 12,000 টাকা। এই যে 12,000 টাকা
12,000 টাকা আমরা কারো পাবো 11% মানে কত, দু পার্টের ভ্যালু পাওয়ার জন্য কি করতে হবে, 12,000/3 গুণিত 2, তাহলে 3 4 12 0 0 4 2 8, তাহলে কত 8,000 টাকা। বুঝলে, সোজা না, সব থেকে সোজা 8,000 টাকা। তাহলে দেখো এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে তোমার এলিগেশন মেথড, এটা হচ্ছে এলিগেশন মেথড। দেখো তোমাদের ইচ্ছা কোনটা তোমাদের সুবিধা হবে। আমি দুটো বেসিক দিয়ে একটা শিখিয়ে দিলাম, একটা এলিগেশন মেথড দিয়ে শিখিয়ে দিলাম। দেখো এখানে কি বলেছে, রবি গিভস 1200 টাকা অন লোন দিচ্ছে, কাউকে টাকা দিচ্ছে, ঋণ দিচ্ছে আর কি। সে টাকার কিছু অংশ বার্ষিক 4% সরল সুদে, বাকি অংশ 5% সরল সুদে। 2 বছর পর সে সুদ 110 টাকা পেল। ঠিক আছে, তাহলে এটাও সেম এলিগেশন মেথডে পাওয়া যাবে। দেখো 1200 টাকা টোটাল ছিল, 1200 টাকা। ঠিক আছে, প্রথম পার্টকে কত দিয়েছে, 4% হারে দিয়েছে। সেকেন্ড পার্টকে কত, 5% হারে দিচ্ছে। তাহলে দেখো মাঝ বরাবরটা এইখানে কত পাবো আমি চাই না তো। তাহলে দেখো আমাদের বলেছে 2 বছর পর সুদ পেয়েছে, 2 বছরের সুদ পেয়েছে কত, 110 টাকা। তাহলে 1 বছরে কত পাবে বলো, 110/2, তাহলে 2 5 10, 2 5 10, তাহলে 55 টাকা পাচ্ছে। 55 টাকা কত, 1 বছরের সুদ পাচ্ছ। সেই 55 টাকা কিসের উপর, ইন্টারেস্টটা, পার্সেন্টেজ, রেট অফ ইন্টারেস্ট, আমরা এগুলো কি রেট অফ ইন্টারেস্ট পার্সেন্টেজ। তাহলে 55 টাকা পাচ্ছ, ওভারঅল পার্সেন্টেজ বের করবো। রেট অফ ইন্টারেস্ট 55 টাকা পাচ্ছ, কতর মধ্যে 1200 টাকা দিয়েছিল টোটাল। তাহলে 100-এর উপর কত, 2 0 2 0, তাহলে 55/12। ঠিক আছে, 55/12 লিখো, কোনো যায় আসে না। দেখো 55/12 যেমনি লিখলাম, এটা কি পার্সেন্টেজ হিসেবে আছে। তাহলে এখানে দেখো 4%, 5%, 55/12। ধরো এখানে নিচে 12 আছে, এই নয় যে কোনো ব্যাপার নেই, এখানে 12, তাহলে উপরে 12 দিয়ে গুণ করে দাও, এটাকে 12 দিয়ে গুণ করে দাও, এটাকে 12 দিয়ে গুণ করে দিচ্ছে। তাহলে এটা কত হয়, 60, 12 5 কত, 60। এটা কত হলো বলো, 48। এটা 12 কেটে যায়, তাহলে কত, এটা 55 দাঁড়িয়ে গেলো। দেখো তাহলে এলিগেশন মেথডটা দেখো, এলিগেশন মেথড মানে কি, 55টা দেখো 48 আর 60-এর মাঝখানে চলে গেল, হ্যাঁ কি না, 48 আর 60-এর মাঝখানে। তাহলে 55 থেকে 48 চলে গেলে কত পড়ে থাকবে, 7। আর 60 55 থেকে কত বেশি বলো, 5 বেশি। তাহলে 5:7 অনুপাতে ডিভাইডেড হবে কত, 1200 টাকা, সরি 1200 টাকা দিয়েছে না, 1200 টাকা। তাহলে 5 আর 7 টোটাল মিলে কত, 12-12-এর ভ্যালুই হচ্ছে 1200 টাকা। তাহলে কি বলেছে, কার বলেছে, 4 ও 5% হারে, মানে 4-5% মানে কত, 5-এর ও 7-এর ভ্যালু বলেছে আগে। তাহলে 5-এর ভ্যালু বের করো। তাহলে 1200-র উপর 12 গুণিত 5 হলে কত হয়, 12 10 100, তাহলে এটা হচ্ছে 500, তাহলে এটা হচ্ছে 500, আর এটা কত, 7-এর ভ্যালু মানে নিশ্চয়ই 700, তাহলে 500 আর 700 টাকা পরিমাণ, তাই কি না, বুঝতে পেরেছো আশা করি। এটা হচ্ছে এলিগেশন মেথড, এইভাবে করে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। অরুণ ল্যান্ড নিয়েছে, কত নিয়েছে, 20,000 টাকা। কত, 20,000 টাকা, হ্যাঁ, টু হিজ ফ্রেন্ড ফর ইয়ার, একজনের জন্য, হ্যাঁ, 20,000 টাকা ধার নেয়। সে প্রথম বন্ধুকে কত দিয়েছে, 8% হারে দিয়েছে সুদ, 8% সুদে দিয়েছে। ঠিক আছে, 8% দিয়েছে। অরুণ অপর একজনকে কত দিয়েছে, 10% হারে দিয়েছে, দিচ্ছে তো, 10% লাভ করতে চায় আর কি। আচ্ছা এখানে আছে, সরি এখানে কি বলেছে, প্রথম বার্ষিক বন্ধুকে প্রথমকে দেয়, এটা প্রথম বন্ধুকে দিয়েছে 8%, দ্বিতীয়কে কত বলেছে সেটা সে বলেনি। ঠিক আছে, দ্বিতীয়টাতে আমাদের চাইছে, ঠিক আছে হোক। তাহলে টোটাল বলেছে, টোটালের উপর লাভ হয়েছে কত, 10%, কত হয়েছে 10%। দেখো এর আগেরগুলো আমরা কীভাবে শিখলাম, দেখো এর আগেরগুলো কি, এই দুটো অলরেডি বলে দেওয়া ছিল, মাঝখানেটা আমরা বের করেছিলাম। বাট এখানে কি বলেছে, মিডলেরটা দেওয়া আছে, এইটা বের করবো। কীভাবে বের করবো দেখো, বোঝার চেষ্টা করো। দেখো ফার্স্ট পার্সেন্টকে কত দিয়েছিল, বার্ষিক 8% হারে কত টাকা, 12,000 টাকা। একে যদি 12,000 টাকা দেওয়া হয়, 20,000-এর মধ্যে 12,000, তাহলে পড়ে থাকে কত, 8,000, হ্যাঁ কি বলো, বুঝতে পারছো না কি, 12,000 একজনকে যদি 12,000 দেওয়া হয়, আরেকজনকে নিশ্চয়ই 8,000 দেবে, টোটাল তো 20,000। তাহলে হ্যাঁ, তাহলে 12,000-এর 8% বের করবো, মানে কি এই দুটো পার্সেন্টের দুটোকে বের করে দাও। দেখো এখানে 3টে 0, এখানে 3টে 0, এটা 4 2 8, 4 3 12, 3:2 যাচ্ছে, তাই কি না, 3:2। তাহলে কি বলো, 2 যদি হয়, এখানে 2 আনতে গেলে 2, তাহলে বলো এইটা নিশ্চয়ই, দেখো এখানে অনুপাতটা সেই অনুপাতে থাকবে। তাহলে আমাকে বলো এই যে 10, 8 থেকে কি কত বড়, 2 বড়। তাহলে এই 2টা মানে কি নিশ্চয়ই এখানে 2 আসবে, এই 3টা নিশ্চয়ই এখানে 3 আসবে, হ্যাঁ কি না। 3 আনার জন্য দেখো
এইখান থেকে 8 থেকে 10 কি 2 বেশি হয়েছে, এখান থেকে 2 বেশি হয়েছে, তাহলে নিশ্চয়ই এখান থেকে এইদিকে বড় হবে। এটা মিডলে যেহেতু বড় হয়েছে, এই দিকটা উপরে বড় হবে। কত বড় হবে? 3। এই যে 3টা লিখেছি 3, কারণ এই 3টায় 3, এই 2টা 2 এখানে আসবে। তাহলে এই 10-এর থেকে কত বেশি? 3 বেশি। 3 মানে কত? 13% হবে নিশ্চয়ই। তাহলে 13 যেহেতু হয়, তাহলে এখানে 3-এর ভ্যালু এখানে কত হবে? 3 হবে। 13 থেকে 10 চলে গেল 3। তাহলে দেখো 10 থেকে 8 চলে গেল 2, আর দেখো 13 থেকে 10 চলে গেল 3। তাহলে এখানেই বলেছে দ্বিতীয় বন্ধু বাকি টাকাটা সে কত সুদের হারে দিয়েছে। তাহলে কত? 13% হারে সুদে দিয়েছে। এই তো 13%ই তো পেলাম। কী বললাম? বুঝলাম? আবার বলছি, ভালো করে শোনো। দেখো 20,000 টাকা টোটাল। প্রথম বন্ধুকে 8% হারে, দ্বিতীয় বন্ধুকে আমরা জানি না, বাট ওভারঅল দিয়েছে 10% লাভে দিয়েছে। ব্যাস। তাহলে কী বললাম? প্রথম পার্সেন্টকে 8%, আমরা সেকেন্ড পার্সেন্ট আমরা জানি না, ওভারঅল দিয়েছে 10% দিয়েছে। দেখো আমি কি বললাম, এখান থেকে সবসময় মিডিলটা কারোর কাছ থেকে ছোট হবে, কারোর কাছ থেকে বড় হবে। এটা মনে করো একজনের থেকে যদি বড় হচ্ছে, দেখো 8 থেকে 10 বড় হচ্ছে কত বেশি? 2 বেশি। তাহলে এইখানে নিশ্চয়ই এদিকেও কম হবে, এইটা বড় হবে, এটা ছোট হবে মিডিলে। তাহলে কত কী করে জানি না। প্রথম বন্ধুকে দিয়েছে কত? 12,000 টাকা প্রিন্সিপালের উপর। আরেকজনকে নিশ্চয়ই 8,000 টাকা দেবে। তাহলে 3টে 0 3টে 0, এই অনুপাতটা কত? 4 3 12 4 2 8। তাহলে 3:2। 3:2 মানে কি? প্রিন্সিপালটা, তাহলে নিশ্চয়ই এটা প্রিন্সিপাল। 3:2 অনুপাত হয়। 3:2 মানে কি? এখানে 3 থেকে বড় মানে কত? 13%। এটা তাহলে বুঝলে? 3 পাওয়ার জন্য নিশ্চয়ই 13 থেকে 10 বিয়োগ করেছে, তবেই তো 3 পেয়েছে, নাহলে পাবে না। তাহলে এই যে 13%। বুঝতে পেরেছো?